প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন র্যান্ডম টকে, নতুন টপিকে। আপনারা অনেক দিন ধরেই আমাকে ইনবক্স করছেন। ইনফ্যাক্ট আমিও কথা দিচ্ছিলাম যে মান্না ভাইকে নিয়ে একটি র্যান্ডম টক, একটি নয় বেশ কয়েকটি র্যান্ডম টক নিয়ে আপনাদের সামনে হাজির হব, এবং সেই প্রেক্ষিতেই আজকে কথা বলবো চিত্রনায়ক, মহানায়ক মান্না ভাইকে নিয়ে। এছাড়া ফিল্মে আমার কেউ বন্ধু না, ভেরি কমার্শিয়াল লাইন। এখানে বন্ধুত্বের কোনো মূল্য নাই। আপনি কথা কন, আপনি কথা কন আম্মা জান, আপনি হাসেন, কথা কন আম্মা জান। ইন্টারমিডিয়েট কাটিং আছে এটা চাচা আলাউদ্দিন। হ্যাঁ চ্যানেলের এই ভিডিওটি আমাদের নিজস্ব নির্মাণ, মৌলিকভাবে প্রকৃত তথ্য বিপরীত আমাদের নিজের অবস্থান বা ভিত্তিহীন খবর দিয়ে বিভ্রান্ত করা আমাদের উদ্দেশ্য নয়। এই কারণে সরাসরি মতামত প্রকাশ করা। তাই এই মূল ভিডিওটি কোনো কিছু কপি বা অন্য পোস্ট হলে যথাযথ ব্যবস্থা নিতে আমরা বাধ্য থাকব। প্রিয় দর্শক, আমি কয়েকটি খণ্ডে ভাগ করেছি মান্না ভাইয়ের এই কৃতকর্ম এবং চলচ্চিত্রের ক্যারিয়ার বা ব্যক্তিজীবন বা প্রেম সহ নানান উপসর্গকে। মান্না ভাই কিন্তু একেবারে অন্তঃপ্রাণ ছিলেন এই চলচ্চিত্রের। কেন তাকে অন্তঃপ্রাণ বলা হয় সেই বিষয়টি নিয়ে আসলে আলোচনা করা যায়। প্রথমত আসি যে আমার এই আলোচনাটি মূলত গুগল নির্ভর নয়, একেবারেই সাম্প্রতিক, অর্থাৎ মান্না ভাই সমকালীন যারা রয়েছিলেন চিত্র সাংবাদিক বা তার সহকর্মীদের কাছ থেকে শোনা এবং বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে আপনাদের সাথে আলোচনার এই প্রেক্ষাপটটি আমি তৈরি করেছি। প্রিয় দর্শক, ছোট ছোট করে যদি আমি মান্না ভাইয়ের প্রসঙ্গে একটু বলতে চাই, মান্না ভাইয়ের কিভাবে এই চলচ্চিত্রে উত্থান হলো, মান্না ভাইয়ের পূর্বসূরীরা কে ছিলেন। চিত্রনায়ক আলমগীর, জসিম, ইলিয়াস কাঞ্চন সহ বাঘা বাঘা সব চিত্রনায়ক, এবং চলচ্চিত্রের দারুণ এক মৌসুম চলছিল, এবং সেখানে কিন্তু দ্বিতীয় সারির নায়ক হিসেবে মান্না ভাই এসেছিলেন। আছে বড় ভাই, বন্ধু। এছাড়া ফিল্মে আমার কেউ বন্ধু না, ভেরি কমার্শিয়াল লাইন। এখানে বন্ধুত্বের কোনো মূল্য নাই। আমার একটাই বন্ধু আছে, সে হচ্ছে আমার ফাইট ডিরেক্টর মুসলিম ভাই, যে আমার ফ্যামিলি মেম্বার, যে আমার সুখের সময় আমার পাশে ছিল, দুঃখের সময় আমার পাশে। স্বার্থ না চলি না। আর ফিল্মে পৃথিবীর কোন জগৎ যদি থাকে, চলচ্চিত্র জগৎ, এর মতো স্বার্থপর জগৎ পৃথিবীর কোনো জায়গায় নাই। উই আর এভরিবডি কমার্শিয়াল। হৃদয়, প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব, চাওয়া পাওয়া সব মেকি, এভরিথিং মেকি। কেউ যদি বুকে হাত দিয়ে বলে, ফিল্ম পিপল যদি কেউ বলে যে আমরা সবাই এক পরিবার, নো, মিথ্যে। সবাই আলাদা। আমি খুব প্র্যাকটিক্যাল। ফিল্মের ব্যাপারে আমি খুবই আপনি হয়তো জানেন না যে আমি ফিল্ম ছাড়া আমার কোনো চিন্তা ভাবনা নেই। আমার ছেলে একটা, আমার ওয়াইফ, তাদেরকে আমি যে ভালোবাসি সেটা আমার বহির প্রকাশ নাই। খুব পরিশ্রম করে একেবারে হঠাৎ করেই এসে তারকা হয়ে যাওয়া কখনো মান্না ভাইয়ের জীবনে ঘটেনি। তবে মান্না ভাই এসেছিলেন নতুন মুখের সন্ধানে। সেই রিয়েলিটি শো থেকে আরও বেশ কজন তারকা হয়ে উঠেছিলেন, যদিও নতুন মুখের সন্ধানে সেই ঐতিহ্য হারিয়েছে, কারণ এর পরবর্তীতে আর সফলভাবে এই ইভেন্টটি পরিচালনা করতে পারেনি চলচ্চিত্র পরিচালক সমিতি বা আয়োজক সবগুলো সংগঠন মিলিয়ে। যাই হোক, সেটি আজকের প্রসঙ্গ নয়। তবে দ্বিতীয় সারির নায়ক থেকে প্রথম সারির নায়কে আসা কিন্তু খুবই কষ্টকর, এবং কষ্টকর হলেও প্রথম সারির নায়ক হিসেবে প্রতিষ্ঠা পাওয়া বিরল ঘটনা আমাদের দেশে। খুব ক্যালকুলেশন করে এই ইন্ডাস্ট্রিতে এসেছিলেন যে মাটি কামড়ে আটকে থাকবেন এবং নিজের প্রতিষ্ঠা দেখে ছাড়বেন, সেটি কিন্তু দেখেছিলেন। দুঃখের বিষয় হলো দ্বিতীয় সারির নায়কদের বেলা যেটি ঘটে, যে সমস্ত ক্রেডিট চলে যায় কিন্তু মূল নায়ক নায়িকার ক্ষেত্রে, বিশেষ করে নায়কদের ক্ষেত্রে। সেই দুঃখটি প্রায় কয়েক বছর ধরে মান্না ভাইকে পোহাতে হয়েছিল। প্রিয় দর্শক, সফল হবার অঙ্ক হয়তো কেউ জানেন না, কিন্তু সফল হবার পর সেই সফলতার অঙ্কগুলো নিয়ে অনেকে গল্প করতে চান। মান্না ভাইয়ের ক্ষেত্রে হয়তো এই গল্পটি একেবারেই ব্যতিক্রম, কারণ তিনি সফল হবার অঙ্ক জেনেছিলেন এবং খুব নিজে বুঝে পড়ে এবং পরিশ্রম করেই আজকের এই অবস্থানে, অর্থাৎ আজকে যে মহানায়ক শব্দটি উচ্চারণ করছি সেটি কিন্তু একদিনের প্রাপ্তি নয়। বছর ধরে আপনি আমার সাথে কথা কর না আম্মা জান, আপনি কথা কর আম্মা জান, আপনি কথা কর, আপনি কথা কন আম্মা জান, আপনি হাসেন, কথা কন আম্মা জান। মান্না ভাই অন্য সব নায়কদের থেকে ব্যতিক্রম এই কারণে যে সর্বাধিক পরিচালক এবং সর্বাধিক নায়িকার সাথে কাজ করেছেন। এটি হয়তো হতে পারে যে হয়তো সবাই তাকে নিয়েছেন, না, ঠিক তা নয়। আমরা আমাদের দেশের ইন্ডাস্ট্রিতে যদি গত 40 বছরের একটি খতিয়ান আমরা বের করার চেষ্টা করি, তাহলে দেখবেন যে
এক একটি পরিচালক, এক একটি চিত্রনায়ক, এক একটি ঘরানা বা লবি মেনটেন করে দীর্ঘদিন কাজ করেছেন এবং ক্যারিয়ারের শেষ পর্যায়ে দেখা গিয়েছে বিশেষ কিছু পরিচালক বিশেষ কজন নায়ক নায়িকার সাথে কাজ করেছেন। সেক্ষেত্রে মান্না ভাই ছিলেন একেবারেই ব্যতিক্রম। চলচ্চিত্র নিয়ে ভাবতেন যেমন, এবং আমার প্রিয় এবং অত্যন্ত শ্রদ্ধেয় চিত্র সাংবাদিক আওলাদ ভাই চলে গেছেন তিনি। আওলাদ ভাই বলতেন প্রায় সময় আড্ডায় যে প্রতি সন্ধ্যায়, অর্থাৎ ঢাকায় থাকাকালীন শুটিং শেষে সন্ধ্যায় সোনারগাঁয়ে তিনি বসতেন এবং ফোন বুক নিয়ে তার অ্যাসিস্ট্যান্ট নিয়ে বসতেন যে চলচ্চিত্রে কে কোন অবস্থায় রয়েছে, কোন পরিচালকের হাতে কাজ নেই, কোন পরিচালক মেধাবী অথচ সুযোগ পাচ্ছেন না। এই যে চকআউট করা এবং সাংবাদিককে সাক্ষী রেখে তিনি ফোন দিতেন, খোঁজখবর জানতেন। এমনকি একজন পরিচালক, আমি আজ নাম বলতে চাই না কিন্তু কথাটি একেবারেই প্রকারান্তরে সত্য, একজন পরিচালক তার জমি জমা বিক্রি করে দেশের বাইরে পাড়ি দেবার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু মান্না ভাই খবরটি জানা মাত্রই তিনি ফোন দিলেন। তার হাতে কোনো ছবি ছিল না, এফডিসিতে আসাই বন্ধ করে দিয়েছিলেন। পরবর্তীতে তার পরপর 2টি ছবি করলেন মান্না ভাই। 2টি ছবি সুপারহিট হলো এবং সেই পরিচালক এখন অবধি কাজ করছেন। সো এই বিষয়গুলো কিন্তু আমাদের দেশের চিত্রনায়ক বা যিনি যখন শীর্ষ অবস্থানে থাকেন, এই অভ্যেসটি অনেক চিত্রনায়কেরই নেই বা ছিল না। চিত্রনায়ক মান্না আজ নেই, কিন্তু তাকে স্মরণ করে তার পরিবার সহ তার সহকর্মীরা নিশ্চয়ই মনের ভেতরে অল্প হলেও আজও ব্যথাতুর হয়ে কাঁদেন। 90 দশকের সালমান শাহ, সানি ভাই, তারপর অনেক হ্যাঁ, মান্না সাহেবের অনেক ভক্ত ছিল। কাঁদেন এই কারণে যে স্বার্থান্বেষী এই এফডিসি বা স্বার্থান্বেষী এই সমাজে কেউ কারো তো ভালো চাইতেন না, বরঞ্চ কেউ কারো খোঁজ খবর নিতেন না। মান্না ভাই ছিলেন একেবারেই ব্যতিক্রম। এটি আসলে বলার জন্য বলছি না, কারণ এতদিন পর মান্না ভাইকে খুশি করারও কোনো প্রক্রিয়া আজ এই র্যান্ডম টকে নেই। কিন্তু বলার উদ্দেশ্য হলো আমরা যেন মান্না ভাইয়ের এই অভ্যেসটি থেকে, এই ব্যবহার এবং এই আচরণ থেকে কিছুটা হলেও শিখবার চেষ্টা করি। আদতে কি তাই আমরা করি? প্রিয় দর্শক, একাধিক নায়ক নায়িকা কেঁদেছেন মান্না ভাইয়ের মৃত্যুতে। আমরা জানি কে কার মৃত্যুতে কতটা ব্যথাতুর হয়ে নিজের ভেতরের হাহাকার গোনেন। কিন্তু মান্না ভাই চলে যাওয়াতে প্রায় 5 থেকে 6 জন নায়ক নায়িকা ভিলেনের কাজ বন্ধ হয়ে যায়। কারণ মান্না ভাই ছিল একটি পরিবার, মান্না ভাই নিজেই ছিলেন একটি ইন্ডাস্ট্রি। যখন যেখানে যার সংকট ছিল তাকে সেই সংকট থেকে মোকাবেলা করে তাকে ছবি দিতেন, কাজে নিতেন এবং তার সংসার চলার মতো শক্তি দিতেন। এই কাজগুলো মান্না ভাই করেছিলেন একেবারে বিরল উদাহরণ তৈরি করার জন্য। হয়তো মনের অজান্তেই তিনি পারিবারিকভাবে এই শিক্ষাটি শিখে এসেছিলেন না। তার কোনো রাজনৈতিক মতাদর্শ বা রাজনৈতিক খেয়াল ছিল না যে বড় হয়ে নেতা হবেন, অমুক হবেন, তমুক হবেন। কিন্তু তিনি একেবারে নিঃস্বাতুর হয়ে ভালোবাসতেন এই চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে। তার একটি ছোট্ট উদাহরণ আপনাদের সামনে তুলে ধরতে চাই। এক্ষেত্রেও আমি সেই নায়িকার নামটি উচ্চারণ করব না, কারণ তাকে অসম্মান করা হবে। চলচ্চিত্রের অত্যন্ত জনপ্রিয় একজন নায়িকা, হঠাৎ করে তার জুটি ভেঙে গেল এবং তিনি প্রায় বেকার হয়ে পড়লেন। স্বাভাবিকভাবেই মিডিয়া বেকার নায়িকাদের নিয়ে খুব বেশি আলোচনা করেন না। হঠাৎ করেই কোনো বলা নেই কওয়া নেই মান্না ভাই সন্ধ্যাবেলা তার বাড়িতে গেলেন এবং তার সাথে নতুন 2টি ছবি সাইন করলেন। এটি খুবই স্বাভাবিক ঘটনা মনে হতে পারে আপনার কাছে, কিন্তু অস্বাভাবিক বিষয় হলো সেই নায়িকা যখন তার আগের জুটির সাথে কাজ করছিলেন সে সময় একাধিক গণমাধ্যমে মান্না ভাই প্রসঙ্গে নানান রকম মিথ্যে অভিযোগ এবং নানান রকম রটনা তিনি রটিয়েছিলেন। অথচ তারই বিপদকালে মান্না ভাই তার বাড়িতে গিয়ে 2টি ছবি সাইন করালেন। প্রিয় দর্শক, এরকম সত্য অনেক গল্প নিয়ে আসলে একজন চিত্রনায়ক, একজন মহানায়ক মান্নার জন্ম হয়, মান্না ইন্ডাস্ট্রিতে আসেন। কাটিং কা সেট আছে দাদা আলাউদ্দিন, হ্যাঁ ওর থেকে ওয়াইট করে এই ট্রলি করে চলে আসে। ডায়লগের রেঞ্জটা দেখেন, মোড়টা নিলে ভিডিও করে। পুলিশ আমার দুর্গ অ্যাটাক করেছে, লোকজন নিয়ে আমি খুব বিপদে পড়ে গেছি, তাই কিছুদিনের জন্য আমাদের এই গুহায় না ফাইনাল আম্মাজানটা তুমি বাসায় রাখো। আমার আম্মাজানের হাসির জন্য এই পৃথিবীতে আমি কত কিছু না করছি। প্রিয় দর্শক, আমি হয়তো কয়েকটি খণ্ডে মান্না ভাইকে নিয়ে এই র্যান্ডম টকটি
আপনাদের সামনে উপস্থাপন করছি। ভালো মন্দ বা কি বিষয়ে জানতে চান, কোন বিষয়টি নিয়ে কৌতূহলী হয়ে রয়েছেন, সেটি প্লিজ কমেন্টস বক্সে জানাবেন। আপনাদের নিশ্চয় মনে আছে, মাত্র কয়েক মাস আগেই একটি অনুষ্ঠানে মিশা ভাই অর্থাৎ মিশা সওদাগর বলেছিলেন মান্না ভাই এবং সালমান শাহ নিয়ে একটি তুলনামূলক আলোচনা। খুব সূক্ষ্মভাবে বিচার করলে কিন্তু সেটি সত্য। মান্না ভাই যেভাবে পারিবারিকভাবে এই ইন্ডাস্ট্রিকে দেখেছেন, সালমান শাহ কিন্তু তা দেখেননি বা দেখবার সময় পাননি। সালমান শাহ একজন হিরো, অগণিত ফ্যান ফলোয়ার, অদ্ভুত ক্রেজ। মান্না ভাইয়ের ক্ষেত্রে সেই ক্রেজটি হয়তো ছিল না, কিন্তু পারিবারিকভাবে চলচ্চিত্র অঙ্গনের এফডিসির ভেতরের ইট পাথর থেকে শুরু করে, সেই গেটম্যান থেকে শুরু করে পরিচালক প্রযোজকের ভেতরে তার সাথে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল, এই রকম সম্পর্ক আমাদের এই ইন্ডাস্ট্রিতে অনেকেরই আজও অবধি নেই। সেক্ষেত্রে অনেকের কাছ থেকে ব্যতিক্রম মান্না ভাই। এবারে 2-3টির ঘটনার উল্লেখ আমি করতে চাই। চিত্রনায়ক পূর্ণিমাকে দিয়ে কিন্তু মান্না ভাই সেকেন্ড হিরোইন হিসেবেই কাজ করিয়েছিলেন। মান্না ভাইয়ের নিজস্ব প্রযোজনার ছবি বেশ কিছু হয়েছে। স্বামী স্ত্রীর যুদ্ধ তার একটি অন্যতম উদাহরণ। সেটিতে জুটি হিসেবে ছিলেন শাবনূর মান্না, তবে সেকেন্ড হিরোইন হিসেবে ছিলেন পূর্ণিমা। মান্না ভাইয়ের অধিকাংশ ছবিতে কিন্তু দুজন নায়িকা থাকতেন এবং প্যারালেলি গল্পটি থাকতো এবং সেই অন্তদ্বন্দ্ব বা সামাজিক সাংসারিক দ্বন্দ্বের বিষয়টি দেখানো হতো। মান্না ভাই কিন্তু ফুল রোমান্টিক হিরো নন, তিনি সামাজিক হিরো এবং অ্যাকশনধর্মী সামাজিক সোশ্যাল অ্যাফেয়ার, সোশ্যাল ঘটনাগুলো নিয়েই তিনি ছবিগুলো বাঁধতেন এবং পরিচালক বা স্ক্রিপ্ট রাইটারকেও সেভাবে গল্পটি বাঁধতে সাহায্য করতেন বা সুপারিশ করতেন। সেক্ষেত্রে শাবনূরের সাথে দ্বিতীয় ক্যাটাগরির হিরোইন হওয়া নিয়ে পূর্ণিমা বেশ বায়নাক্কা করছিল, না তিনি করবেন না। কারণটি অবশ্য মান্না ভাইয়ের মৃত্যুর পরে একটি পত্রিকার সাক্ষাৎকারে তিনি বলেছিলেন। পূর্ণিমা তখন কাজ করছেন রিয়াজ ফেরদৌসদের সাথে, কিন্তু রিয়াজ ফেরদৌস সহ তার সহকর্মীরা বিভিন্ন সময় শুটিংয়ের বাইরে আড্ডা দিতে বা লাঞ্চ টাইমে মান্না ভাই সম্পর্কে বিষোদ্গার করেছিলেন পূর্ণিমার কানে, যে কোনোভাবেই আর যাই করো মান্না ভাইয়ের সাথে যেন ছবি করো না তুমি, কারণ মান্না ভাই মানুষ হিসেবে ভালো না এবং সেটে খুব বেয়াদবি করেন, খুব বাজে আচরণ করেন, ইত্যাদি ইত্যাদি যা কিছু বলার থাকে। তাই স্বাভাবিকভাবে পূর্ণিমার সেই ভয়টি ছিল, কিন্তু মান্না ভাইয়ের সাথে কাজ করার পরবর্তীতে পূর্ণিমার সাথে সেসব তারকাদের মনোমালিন্য বাঁধে এবং ঝগড়া করেন একটা পর্যায়ে, কারণ মান্না ভাই তেমনটি কখনোই ছিলেন না। এমনকি পূর্ণিমা যখন আবদার করলেন শাবনূরের বিপরীতে তিনি সেকেন্ড হিরোইন থাকবেন না, মান্না ভাই তখন কথা দিয়েছিলেন যে তাকে ফুল হিরোইন হিসাবেই পদার্পণ করাবেন এবং মান্নার সাথে তার জুটি বেঁধে কাজ করবেন। পরবর্তীতে দেখা গেল প্রায় 25টি ছবিতে মান্না পূর্ণিমা একসঙ্গে কাজ করেছেন। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে, সেই সম্পর্কে মতামত জানান, বেল বাটনে প্রেস দিয়ে সংযুক্ত থাকুন এবং আপনি নিজে সাবস্ক্রাইব করুন, শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে। খুব দামি লোক মনে হয়, বাড়িতে পুলিশ ঘাট মন্ত্রী, উনারা পল্টন মধ্যে বক্তৃতা করে। হ্যাঁ, হায় হায়, ওস্তাদ কাম হয়ে গেছে।